প্রথমে বোতল ছুঁড়ে ঢিল মারছিল। তো আমরা বললাম যে ভাই কেন করছিস? তো আমি বলার পরও তারপরে আবার দ্বিতীয়বার বোতল ছুঁড়ে ঢিল মারার পর তো ওর সাথে আমার সাথে টকাটকি লেগে গিয়েছিলো। তো আমি হয়তো দুটা কথা বলে ছেড়ে দিয়েছি। তারপরে কিছুক্ষণের জন্য চুপচাপ ছিল। তারপরে বাড়ির থেকে ও 5 মিনিট পর বাটার নিয়ে এসে ওরা সবাইকে আঘাত করা শুরু করলো। ওরা এই 7 থেকে 8 জন হবে। চেনো কাউকে? হ্যাঁ চিনি। কি নাম? এমডি আমির খান। চড়ক পূজাতে নেমেছি, তার জন্য হয়তো এরকম হতে পারে। নাম একজনের নাম ভালো করে জানি, এমডি আমির। মারার সময় কিছু শুনতে পারিনি, কারণ ভিড়ের মধ্যে মার খাচ্ছিলাম, খালি সুন্দরভাবে মারছিল। কতজন মিলে মারলো? ওরা 8-10 জনের উপরে হবে, বেশি ছাড়া কম। অস্ত্র ছিল কোনো? হ্যাঁ, বাটাম ছিল, ওটা একটা বাঁশ বাটাম। গাজন সন্ন্যাসীদের ওপর প্রাণঘাতী হামলা, শিলিগুড়িতে চড়ক পুজোয় আক্রমণ, মারধর হিন্দু সাধুদের। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। এবার সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ালো শিলিগুড়ি পুরসভা এলাকায়। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ি পুরসভার 4 নম্বর ওয়ার্ড। সংঘর্ষ থামাতে গিয়ে আহত হলেন 2 পুলিশকর্মী। সোমবার সকালে এই ঘটনার পর থেকে থমথমে গোটা এলাকা। টহল দিচ্ছে পুলিশ। সাধারণ মানুষকে গুজবে কান না দিতে অনুরোধ করছেন পুলিশ কমিশনার। জানা গেছে শিলিগুড়ি পুরসভার 4 নম্বর ওয়ার্ডের ওই এলাকায় কয়েকদিন আগে কয়েকজন গাজন সন্ন্যাসীর উপর হামলা হয়েছিল। এই নিয়ে উত্তেজনা ছিল এলাকায়। সোমবার ভোর 5:30 নাগাদ হঠাৎই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। এক পক্ষ অপর পক্ষকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে। বেশ কয়েকটি বাড়ি ও টোটো ভাঙচুর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পৌঁছান পুলিশ কমিশনার নিজে। কাঁদানে গ্যাসের সেল ব্যবহার করতে হয় পুলিশকে। দুই পক্ষের সংঘর্ষের মাঝে পড়ে 2 পুলিশকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। পুলিশের হস্তক্ষেপে আপাতত শান্ত পরিস্থিতি, তবে এলাকায় টহল দিচ্ছে পুলিশ ও র্যাব। পুলিশ কমিশনার পি সুধাকর জানিয়েছেন, একটি গুজব থেকে সোমবার সকালে সংঘর্ষ বাধে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে, তবে সাধারণ মানুষকে বলবো গুজবে কান দেবেন না। এই ঘটনার পর শিলিগুড়ি শহর জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। বিভিন্ন জায়গায় সাধারণ পোশাকে টহল দিচ্ছে পুলিশ। যারা চড়ক পুজো করেন তাদের পুজোর একটা অংশ হিসাবে তাদের গঙ্গা নিমন্ত্রণ করতে তারা মহানন্দা নদীতে গিয়েছিল, এবং সেখানে প্রথমে তারা তাদের উপাচার করার পরে সেই সময় ওই পার ধরে কিছু ছেলে বসেছিল, দুষ্কৃতী বলা ভালো। তারা তাদের উপরে বোতল ইত্যাদি ছুঁড়ে মারে, এবং ছুঁড়ে মারার পরে তারপরে তারা যখন প্রতিবাদ করে, উঠে আসার পরে তাদেরকে, যেহেতু 2 জন ছেলে ছিল, বেধড়ক মিলে তাদেরকে মারে। এই রাজ্যে একটা সরকার তৈরি হয়েছে যারা অ্যান্টি হিন্দু সরকার। এখানে রাজনীতি খুঁজবেন না, এই সরকারটাই হচ্ছে অ্যান্টি হিন্দু। এখানে আপনি যদি দাস, ঘোষ, গুহ, মিত্র, মণ্ডল, সাহা হন, আপনার এই রাজ্যে বসবাস করা অনিশ্চিত, এবং যখন তখন আপনার উপরে আক্রমণ হবে, এবং যারা আক্রমণকারী তাদেরকে বাঁচানোর দায়িত্ব হচ্ছে পুলিশ। ঘটনাটা আমাদের হিন্দুদের যেরকম পূজা হয় বৎসরে, বেল পূজা, চড়ক পূজা হয় মাঠে, আমাদের পূজা হচ্ছিল। তারপরে গঙ্গা নিমন্ত্রণ হয়। আমাদের যখন গঙ্গা নিমন্ত্রণ হচ্ছিল তখন 2টা ছেলে গঙ্গা নিমন্ত্রণ করে যাচ্ছিল, ওদের পরে খুব অ্যাটাক করে। ওটা পরশুদিনকে হয়েছিল। তারপরে আজকে যখন আমাদের সে হচ্ছিল, হাজরা হচ্ছিল, তখন ওরা পূজা টুজার শেষের মধ্যে তখন ওরা গিয়ে বলছে কয়েকটা ছেলে যে পূজা হতে দিবে না, এরকম করে কথা বলছে, দুষ্কৃতী বলছে যে পূজা হতে দিবে না। আমাদের বাড়িতে দেখেন কি অবস্থা, ভাঙ্গাচোরা বাড়ি। ওরা ঢিল ছুড়াছুড়ি করছিল, আমরা বাড়িতে থাকা দুষ্কর হয়ে যাচ্ছিল। জানেন, আমাদের 2টো বাচ্চা আছে বাড়িতে। আমরা ভয়ে আতঙ্ক হয়েছিলাম যে এখন যদি আপনারা যদি প্রশাসন যদি আমাদেরকে হেল্প না করে, তাহলে ওইরকম যদি ঢিল ছোড়াছুড়ি হয়, তাহলে তো আমরা মনে করেন কি অবস্থা হবে। আমরা মারপিট লাগছে, 2-3 দিন ধরে এই মারপিটটা লেগেছিল নদীতে গিয়ে, তারপর এটা থেমে গেছিল। আজকে যখন হাজরা শেষ হওয়ার মুহূর্তে ওরা গিয়ে আমাদের সব ছেলে পেলেকে মারছে প্রচন্ড। আমরা অনেক আতঙ্কে রয়েছি, কারণ সবসময় এদিক থেকে ঢিল আসছে, আতঙ্কে রয়েছে। কি চাইছেন? আমরা শান্তি চাই। আমি তো ঘুম থেকে উঠে দেখি পুরো মারপিট লাগছে, এই দিক থেকে পাথর ছোড়াছুড়ি, এদিক থেকে পাথর। তা 5টা 5:30। তারপরে এখান থেকে আমি গেটও খুলিনি, বেশিক্ষণ অল্প গেট খুলে দেখতেছিলাম যে মারপিট কেচার লাগলে যা হয়। তারপরে কি পাবলিকে পুরো পুলিশও আটকাচ্ছিল। আমি আহত হয়েছি, আমার মাথায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান।
ধন্যবাদ।